এটা মুসলমানদের ভিতরে আছে না নাই? ঘুষ খাওয়া এটা তো বেধর্মীদের কাজ। এটা মুসলমান করতে পারে? শুধু মুসলমান খেতে পারে? হাদিসে কারিমার মধ্যে এসেছে, কেউ যদি সুদ দেয়, নেয়, সাক্ষী থাকা, জায়গা দেওয়া পর্যন্ত হারাম। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যা গুনাহ হয়, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ এ বাবা, সুদ এখন তো সুদে পরিপূর্ণ আমাদের ঘর বাড়ি সব। আমি সুদ না খেলে, আমি ইন্টারেস্ট না খেলে আমার বিবি কিন্তু গ্রুপ লোনের সঙ্গে জড়িত। আপনাদের দিকে সব আছে নাকি? হ্যাঁ, গ্রুপ লোন। আবার আর একটা কি লোন বেরিয়েছে, বন্ধন নাকি? বন্ধন লোন। আপনি ঠেকাবেন কাকে? হ্যাঁ, আমি মৌলবি বক্তব্য দিচ্ছি স্টেজে, কিন্তু বাড়িতে খবর নিয়ে দেখেন আমার বাবা গ্রুপ লোনের সেক্রেটারি আছে না নাই? ও তারাম বুজুর্গ দোস্ত স্বামীকে বুঝে দেখো, শোনো, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে গ্রুপ লোন লিখে দিচ্ছি, তুমি লাও, লক্ষ্মীর ভান্ডার পাবো আর শোধ করবো। এরকম খবর আছে না নাই? কাকে বলবেন আপনি? এই মুসলমানের ভিতরে মদ খো, গেজা খো, চুল্লু খো, হেরোইন খো আছে না নাই? আপনাদের সেসব নাই বুঝে? হ্যাঁ, এদিকে হচ্ছে এ বাবা, হারাম হারাম এই সমস্ত জিনিস। মহতারাম বুজুর্গ দোস্ত, এখান থেকে যতক্ষণ না শুধরাবো, আল্লাহ আমাদের কথা শুনবে না। বাবা একদিকে বলবো রব্বানা, আর আল্লাহ বলবে যে তোর চামড়া থুবো না। মদ, গাঁজা, চুল্লু, হেরোইন, সুদ, ঘুষ সব চলছে, আর একেবারে হাতটা দিলে বুঝি রব্বানা, একবার মরে দেখ হরিকে কি করে চালাই, তুই দেখবি। এ বাবা আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, তাই এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর রহমতের ফেরেশতা। যখনই মজমা শেষ হয়ে যাবে, মজমা শেষ হয়ে গেলে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে। এই গ্রামটার নাম কি? শুকনাতোর। শুকনাতোর গড়বেতা থানা নাকি? গড়বেতা থানা, পাশেই চন্দ্রকোনা টাউন। এই তো কয়েক কিলোমিটার দূরে নাকি বলেন? আর একটু আগিয়ে গেলে মুখবাসন, কেশপুর। হ্যাঁ, এদিকে না দিকে? এদিকে। আমি তো আবার দিক ঠিক পাচ্ছি না বাবা। আবার এদিকে গেলে কত দূর? গড়বেতা দিয়ে চলে যাবে জঙ্গলমহল। হ্যাঁ, লালগড় দিক দিয়ে যাবে তো। হ্যাঁ, মহতরাম বুজুর্গ দোস্ত আদিজ, তাই কথা হলো এই, ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ দেখলুম তোমার বান্দা বান্দিরা ওই শুকনাতোর গ্রামে হাদিস এবং কোরআনের মাহফিলে মজমাতে বসা। বলে কেন? আল্লাহ তারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে, তারা কি জান্নাত জাহান্নাম দেখলি? যা বলেন না। তাহলে কি করে জানলো? বলে আল্লাহ ওই যে মুর্শিদাবাদ থেকে বক্তা আজিজুল হক এসেছিল, বলছিল, আল্লাহ বলে, শোন, যারা ওই মজলিসে মজমাতে বসে গেল, আমি আল্লাহ তাদের সব পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বাহানা খুঁজে, বাপ আমার বান্দাকে আমি কি করে ক্ষমা করব, কিভাবে আমার বান্দাকে আমি বাঁচাবো, বাহানা খুঁজে কি খুঁজে না? আল্লাহ কত বড় দয়াবান, তিনি আরহামার রহিমিন। আল্লাহ কাকে কোন ওসিলায় জান্নাতে দেবেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জমিনের মালিককে, আসমানের মালিককে, জোরে বলুন। সারা কুল কায়নাতের মালিককে, আপনাকে আমাকে বানিয়েছেন কে?
আল্লাহ। এ বাবা, কিনতে গেলে বিশ্বাস করে না কারা জানেন? কারা? নাস্তিক যারা। নাস্তিক যারা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বাবা। আমাদের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন নাস্তিকের সঙ্গে বাহাস বুঝেন তো, মোনাজারা। এ বাবা, তোমার নাস্তিকের সঙ্গে বাহাস হবে, মোনাজারা হবে। তো ইতিমধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তায় আসতে গিয়ে 3 ঘন্টা লেট। সেই নাস্তিক বলছে আপনার সঙ্গে কোনো বাহাস হবে না, আপনার কথারই তো দাম নাই। হ্যাঁ, আপনি 3 ঘন্টা লেট করে আসছেন, আপনার হাতে কি বাহাস করবো আমি? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন, জ্ঞানী। তিনি বললেন, যার বলেন না। রাস্তায় আসতে গিয়ে দেখলাম এখন নদী পড়ে গেল সামনে, কি করব? হঠাৎ করে একটা বীজ আমার সামনে চলে এলো, আর ওই বীজ থেকে গাছ তৈরি হয়ে গেল, আর গাছটা অটোমেটিক ফেড়ে তক্তা তৈরি হয়ে গেল। আর তক্তা তৈরি হতেই ইতিমধ্যে কোথা থেকে এসে লোহা আর হাতুড়ে এসে একবারে নৌকা তৈরি হয়ে গেল। আর নৌকা তৈরি হওয়ার পরে আমি নৌকায় পার হয়ে, নৌকায় চড়ে আমি এপার হয়ে চলে এলাম, এর জন্য দেরি হয়ে গেল। তো সে নাস্তিক বুঝে গেজা খড়ি কথা বেজার নেই। হ্যাঁ, আপনার সামনে নদী পড়ে গেল, আর হঠাৎ করে একটা বীজ পড়লো, আর বীজ থেকে একটা গাছ হয়ে গেল, আর গাছ থেকে একটা তক্তা হয়ে গেল, আর কোথা থেকে লোহা আর তারাকে সে নৌকা তৈরি হয়ে গেল, কিস্তি তৈরি হয়ে গেল, আর ওই কিস্তি চড়ে আপনি চলে এলেন, দেখে অসম্ভব। কখনোই সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বলছে, ঠিক আছে, এটা যদি সম্ভব না হয়, এটা কি করে হতে পারে, কে বানাতে পারে? বলে, এটা সম্ভব নয়। তো বলেন না, তাহলে আপনাকে আমাকে যিনি আপনার হাত পা চোখ নাক কান ব্রেন বিবেক বুদ্ধি এত সুন্দর করে তৈরি করেছেন, কে? তার কোনো কারিগর আছে না নাই? বলে, আছে। কে তিনি? তিনি হলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে সেই নাস্তিক বলছেন, ওগো বড় পীর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি বুঝতে পেরেছি একজন স্রষ্টা আছে। আজ থেকে আর নাস্তিকতাগিরি না করে আমি আজ থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জি, আজকে আমি আপনাদেরকে বলি, আজকে মুসলমান দরদি, আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, নবীর সুন্নতের ওপর পাবন্দি করে না। আজকে মুসলমানদের জায়গা হলো মসজিদ, মসজিদে পা রাখে না। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে আমাদের সমাজ গেলা বলুন তো, মসজিদ বানাই, কিন্তু মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আছে না নাই? আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, কমিটি কারা? মসজিদের দরজা চিনে না যারা। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এ বাবা, হাদিসের এসছে, মসজিদের সেক্রেটারি তো হবে তারা, মসজিদের মুতল্লি হবে তারা, মসজিদের জিম্মাদার হবে তারা, মসজিদের কমিটি হবে তারা। মুখে সুন্নতি দাড়ি টুপি বায়ে পাঞ্জাবি না থাকলেও নামাজি 5 ওয়াক্ত হতে হবে। এমন সেক্রেটারি সভাপতি মসজিদে হয় আমাদের। কোনোদিন যদি মুয়াজ্জিন আর ইমাম না থাকে, তার বাপের ক্ষমতা নেই গিয়ে ইমামতি করতে পারে। কথা বলেন। কিন্তু আমাদের দোষ হলো, যার পয়সা আছে তাকে সেক্রেটারি বানায়। মাল আছে, কিন্তু মাল সুদের না ঘুষের, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, উপরে টাকা মারা কি ছিনতাই করা, চুরি কি এ দেখভাল করার ক্ষমতা আমাদের সমাজের নাই। সমাজ অন্ধ হয়ে গেছে। কি বলবেন আপনি? কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বানিয়েছেন কেন? খেলতে, তামাশা করতে, দুনিয়া করতে না। এ মুসলমান,
হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে বানালেন। কোরআন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার দিনকে মেনে নাও, আমার আইন, আমার কানুন, আমার বিধানকে মেনে নাও। বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার বড় হুকুম নামাজ আদায় করবা। কিন্তু মুসলমান দরদি, কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে না, বলো বান্দা তুমি কত টাকার মালিক ছিলে, কত টাকা তোমার সম্পদ ছিল, কত বিঘা সম্পত্তির মালিক, তুমি কেমন নেতা মন্ত্রী ছিলে বলো। আল্লাহ সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছ কি পড়নি। নামাজ সর্বপ্রথম প্রশ্ন করবে আপনাকে কিসের? নামাজের। আজকে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে মুসলমান নামাজ পড়ে না। এর থেকে আর হতভাগার কিছু হতে পারে? এ মুসলমান, পৃথিবীর জমিনে আপনাকে বেশি ভালোবাসেন মা, তার বাপ, মা আর বাপ, কিন্তু তার থেকে হাজার হাজার কোটি গুণ ভালোবাসেন কে? এই নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে, এ জীবন দিয়েছেন কে? আজকে আপনার আমার এত কালচার, এত পরিচয়, এত দাম, ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জমিওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো পয়সাওয়ালা, কিন্তু আপনার আমার যে আজকে এত কালচার, এত দাম, এত নাম, এই পরিচয়টা ঘটিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। কোরআন বলে দিল খালাকাল ইনসানি মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমাকে কেউ বুঝতো না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জানা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করে দিলাম। ও বান্দা, নামাজ নদিন তোমার মায়ের গর্ভে ছিলে, সেদিন তো তুমি ইনকাম করতে পারোনি, সেদিন তুমি কর্ম করতে পারোনি, সেদিন তুমি দুনিয়া, তুমি কোনো ইনকাম তোমার করার ক্ষমতা ছিল না। বলো বান্দা তুমি তোমার মায়ের গর্ভে কি খেয়েছিলে? আল্লাহ বলে বান্দা তোমার মায়ের মাসিক রক্ত গলাকে বন্ধ করে দিলাম। মাসিক রক্ত বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাড়িকে একজেট বানিয়ে দিয়ে আমি আল্লাহ তিল 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 করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। বান্দা বলো কে তোমাকে খেতে দিল? কোথায় পেলে তুমি? কোথা থেকে খাবার এলো? তোমার বুদ্ধি ছিল না, বুঝার ক্ষমতা ছিল। তারপরে আল্লাহ আরো বললেন বান্দা নামাজ নদিন যখন হয়ে গেল, দুনিয়া জমিনে তুমি চলে এলে, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের বাচ্চা, তুমি তো ছোট বালক, তুমি ভাত রুটি আপেল বেদানা মনুকা আখরোট খেতে পারবে না। কি গো, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের ছেলে খেতে পারবে না? যারা বলো সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলে বান্দা আমি একটা এমন খাবার তোমাকে দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে তোমার কষ্ট হবে না, যে খাবার খেলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলে খাবার কি? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর দুইখানা স্তন দিলাম, বান্দা তুমি মুখ লাগিয়ে দেবে, তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে। এয়ার কন্ডিশন, না ঠান্ডা না গরম। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি গরম করে দিতাম, তুমি তো 2 দিনের বালো, তোমার কচি কণ্ঠে ললিতা পুড়ে ছাই হয়ে যেত। না
না না, আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম তোমার বুকে কফ জমে মারা যেতে পারো না বান্দা। আমি ঠান্ডা নয় গরম নয়, আমি আল্লাহ এত সুন্দর করে তৈরি করে দিলাম, বান্দা যখন মুখ লাগিয়ে দেবে আনন্দর সঙ্গে খাবে, তোমার কোনো রকম কোনো ক্ষতি হবে না। সুন্দর করে। তারপর আল্লাহ বললেন বান্দা একদিন দুদিন করতে করতে 2 বছর কেটে গেল। কয় বছর? 2 বছর। মায়ের স্তনের দুধ ছেড়ে দিলে, দুনিয়ার দামি দামি খাবার খেতে শুরু করে দিলে, আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনক্কা আখরোট দামি দামি খাবার খেতে লাগলে। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে আস্তে আস্তে বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাস্টার ডাক্তার গাড়িওয়ালা বাড়িওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা বেনে গেলে, তোমাকে বলা হলো আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, রসুলকে মেনে নাও, নবীকে মেনে নাও, দিন মেনে নাও। তখন বলো কে আল্লাহ? কিসের আল্লাহ? কেমন আল্লাহ? আল্লাহ বলে নিমখারাম, আমি আল্লাহ যদি মনে করতাম তোর মায়ের গর্ভে তোর জবানটা কেড়ে নিব, পৃথিবীর কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর কোনো সার্জন ছিল না, পৃথিবীর কোনো দার্শনিক ছিল না, তোর জবান ফিরিয়ে দিতে পারবে গো? মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা কারো নাই যে তার জবান ফিরিয়ে দিতে পারে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ যদি মনে করতাম তোমার হাত দুটো কেড়ে নিব, আমি আল্লাহ যদি তোমার চোখ দুটো কেড়ে নিব, পৃথিবী অন্ধকার ছন্ন হয়ে যেত। ও বান্দা, তুমি দুনিয়ার আলো দেখতে পেতে না। আমি এত বড় তোমাকে নিয়ামত দিয়েছি, তারপরও আমি আল্লাহ আমার ইবাদত কেন করবা না? আল্লাহ কোরআনে বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। আমি আল্লাহ আমার হুকুমকে মেনে নাও, যদি মেনে নিতে পারো আমি দুনিয়াতে শান্তি দেব, কবরেতে শান্তি দেব, এবং পরকালে আমি আল্লাহ তোমাকে শান্তি দেব। কিন্তু মৌলবী তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, তুমি বলবা আমি শুনবো কিন্তু করব না। বলেন শোনার নাম ইমান না মানার নাম ইমান? জোরে বলুন। মানার নাম হলো ইমান। আপনি শুনবেন, মানবেন না, কোনো কাজ হবে না। শুনবেন কম, মানবেন বেশি, জোরে বলুন, কাজও হবে বেশি। ঠিক না বেটি? জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাই, এই নামাজ কায়েম করতে গিয়ে সাহাবা একরামরা রক্ত দিয়েছে না দেয়নি? এ দিনের জন্য নবী মার খেয়েছে না খায়নি? তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে না ঝরায়নি? জোরে বলো। এই শুকনা তোড়ের মানুষ কোন ব্যক্তি আছে যে ইনশাল্লাহ হুজুর ইসলামের জন্য আমি রক্ত দিয়েছি, কিংবা আমার বিবি বাচ্চাকে এতিম বিয়া করে দিয়ে মারা গেছে, এরকম লোক একটা পাওয়া যাবে? ওটা মেদিনীপুরে পাওয়া যাবে? ওটা পশ্চিমবাংলায় পাওয়া যাবে? এ মুসলমান, আজকে এত নামাজ, এই নামাজ পেয়েছি রসুল্লাহর বদলায়, সাহাবাদের রক্তের বিনিময়ে, সাহাবাওয়ালা জিন্দগির বিনিময়ে, নবীওয়ালা জিন্দগির বিনিময়ে, নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, নামাজকে কায়েম করতে গিয়ে তিনি তাইফের ময়দানে রক্ত দিলেন। এত রক্ত দিলেন, এত রক্ত দিলেন যে হাদিস সাহেবরা দেখে এসেছেন সে তাইফের ময়দান এখনো পর্যন্ত বিদ্যমান আছে না নাই? যারা বলুন। নদীর কুল ভাঙ্গে বকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সকালে বাদশাহ। দেখেন আমার বাবাজি কি নাম?
নিজামুদ্দিন খান দেখো এখানেতে ছিল বাবাজি মুরব্বী গো ৫,০০০ টাকা দিল আরো দোয়া করি আমি বাবজির কারণ দিও গো বাবজিকে তুমি সুখের জীবন মনে বড় ছিল বাবজির ছিল বড় আশা ৫,০০০ টাকা দিয়ে বানাবে ইসলামেরই খাজা ৩ নম্বর হয়ে গেল। নাম্বার ৪ আর একজন দরদিকে বলবো বাবা ও বাবা কে আছো দরদি গো আল্লাহর বান্দার একজন ৫,০০০ টাকা দেবে জনম দুঃখিনী মা খবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই এমন কোন দরদের বেটা হবে না এমন কোন দরদের বিটি নাই আমি কবরে যে তোর মা বড় কষ্টের মধ্যে আছি আমাকে একটু বাঁচানেওয়ালা বেটা না সে বেটা মায়ের নামে ৫,০০০ টাকা দাতা ওই দেখেন কি নাম ও মুরব্বী হাসান আলী খান দেখো এখানেতে ছিল ৫,০০০ টাকা নাম্বার ৪ দিল আরো দোয়া করি আমি বান্দা এই মজলি থেকে যে উঠবে তার নামে ৫,০০০ লিখবো আরো দোয়া করি আমি হাসান খানের কারণ দিও মাওলা দিও তার সুখের জীবন ৪ নম্বর হয়ে গেল। একটা কথা বলি বাবা আপনাদের দেশে নমাজ ওয়াক্ত হয় ঠিক করে বলেন আমাদের দিকে কিন্তু ৫ ওটা পৃথিবীতে ৫,০০০ টাকা সামাজুল গায়েন সামাজুল গায়েন দেখো এখানেতে ছিল ৫,০০০ টাকা সামাজুল গায়েন নিল ৫০০ নগদ ৪.৫ বাকি মিলে ৫ হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার কয় নম্বর হলো ৫ তাবলিগওয়ালা ভাইরা বলে ইসলামের ৫টা খুঁটিকে যদি বাঁচাতে চাও ৬ নম্বরের কাজ চালিয়ে যাও বলে না এই কথা কর না কেন হ্যাঁ তাই ভাগ্যবান হবেন যিনি ৬ নম্বরে হাত তুলবেন তিনি কি আছে দেখি ইনশাল্লাহ ৬ নম্বরে আর একজন ৫,০০০ ওই হ্যাঁ আল্লাহওয়ালা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় জানাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না গো হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসিবে বড় আদায় বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমতে নম্রতা হৃদয় পড়ে সব আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই এক্ষুনি যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় সব ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে বাবা এটাই সম্পদ আপনার জন্য কবরে থাকবে এটাই সম্পদ পরকালের দিন আপনার জন্য থাকবে কোরআন শোনালেন কিয়ামতের ময়দানে এত কঠিন এত কঠিন এত কঠিন এত কঠিন হবে সেই দিন বিবি আপনাকে চিনবে না ছেলে মেয়ে আপনাকে চিনতে পারবে না বন্ধু বান্ধব আপনাকে চিনবে না কোরআন বললে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি কিয়ামতের দিবসে আপনার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না কেউ একটা নেকি দিবে না এই দান আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে তাই আল্লাহর বান্দা আর একজন ৫,০০০ টাকা ইনশাল্লাহ যা হোক আমি আপনাদের কাছে ১০ জন চাইছি না ৬ নম্বরটা হয়ে যান ৬ নম্বরটা কমসে কম
আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই, কোনো দরদি নাই, 1 বছর পরে দিবেন, 365 দিন। এ বাবা, 365 দিনে আপনার যদি 10 টাকা করে গুছান তাহলে কত হবে? 3,500 টাকা হবে। এই 3,650 টাকা হবে, 3,650। 10 টাকা 5 টাকা করে তো আমাদের পান চা খাইতে ফুরিয়ে যায়, যায় কিনা যায় না? কথা বলেন। হ্যাঁ, তাহলে আপনাকে দিন 15 টাকা করে হলে 5,000 টাকা লাগবে বছরে। হ্যাঁ, 15 টাকাও লাগবে না। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেবেন না? কে দেবেন? আমি মুসাফির হালতে তার জন্য খাস করে দোয়া করব। দেখি ইনশাল্লাহ, হিম্মত করুন, বরকত দিবেন আল্লাহ। রুজিতে বরকত দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো লোক এখানে নাই। এই দেখেন, মাশাআল্লাহ, মুরব্বি, আহ সুবহানাল্লাহ। 5,000 টাকা লিখেন। আব্দুল মালিক বাড়ি, আব্দুল বাড়ি, তিনি 5,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। রফে আল্লাহ আব্দুল বাড়ি ছিল, 5,000 টাকা আব্দুল বাড়ি গোদা নিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এ বাবা, 5,000 টাকার আমি চাইবো না। এবার আমি একটা আপনাদেরকে কথা বলি, ইনশাল্লাহ একবারে কমিয়ে দিলাম। 5,000 টাকা নয় বাবা, মাত্র 2 করে 1,000 টাকা 10 জন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন। এ বাপ, আল্লাহ না করুক রাত্রে বাড়িতে গেলেন, ছেলে মেয়ের যদি অসুখ হয়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? কথা কন না, কেন যাবেন না? নবীজি বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। রাসূলুল্লাহর হাদিস, সত্য না মিথ্যা জোরে বলুন? সত্য বাবা। তাই আমি বলবো সদকায়ে জারিয়া হিসাবে 2,000 করে টাকা মাত্র আল্লাহর বান্দা 10 জন দরদিকে বলবো। ইয়ার নবী কোনটা? ইয়ার নবী খান 2,000 একটা। কি নাম? রিয়াজুল। রিয়াজুল আল্লাহর বান্দা একটা। 2 হয়ে গেল বাবা। ওই দেখেন একটা লাল গেঞ্জি, সবু মল্লিক একটা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে 2,000 করে টাকা বাবা। এই ভলেন্টিয়ার কমিটিরা ব্যাচ লাগিয়ে বাড়াইলে হবে? মনে কি না হুনুরে? হারুন মল্লিক একটা। আল্লাহু আকবার। 4 নম্বর হয়ে গেল। কই বাবা কই? জালসার সেক্রেটারি ক্যাশিয়াররা কই? কমিটির লোকেরা কই রে বাবা? মাত্র 2 কই দেখেন, দুধ নাই। হাসিবুল খান আর মস্তান ভাঙ্গি। আমি বুঝি মস্তান দিলাম, তো ভয় খেয়ে গেছিলাম গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। হাসিবুল 2,000। হাসিবুল খান চা খান, পান খান, ভাত খান। হ্যাঁ, আরটা হলো মস্তান ভাঙ্গি 2,000। বলুন বাবা তাড়াতাড়ি করে বলুন। 2 করে 1,000 টাকা। ঝটঝট ঝটঝট করে বলুন তো দেখি ইনশাল্লাহ। মোটেও বিলম্ব দেরি নয়, ইনশাল্লাহ মাত্র 2,000 করে টাকা। ইনশাল্লাহ বলুন। তাড়াতাড়ি করবো ভাই, দেরি করবো না, আমি মোটেও বিলম্ব করবো না। আমাকে 12:30 বলেছিল, কিন্তু 12:30 পার হয়ে গেল। ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই। কি দেবেন না? আগামী বছর জালসা করবেন, সেই জালসা খরচ দেবেন না 2,000 কোটি টাকা? জি ইনশাল্লাহ বলুন। ওই দেখেন আল্লাহ বান্দা মাথা হেলে যাবে। কিরাম? এবাদুল, হাত তোলেন, হাত তোলেন। এবাদুল মল্লিক, তিনি 2,000 টাকা দাতা। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকা। আল্লাহ তার দিও তুমি জান্নাতে খাতা। আল্লাহ তুমি দিও তাকে সুখে রহমতের বিছানা। এদিকে কে তুলল?
কে হাত তুললে মনে হয় না? হ্যাঁ, ওই দেখেন 2000। কি নাম? লালন মল্লিক, লালন পাঠান, লালন পাঠান। এ বাবা লালন পাঠান 2000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলুন বলুন, তাড়াতাড়ি করে বলুন। দুটো করে 1000 টাকা, 2000। হ্যাঁ বাবা, দুটো দুটো করে টাকা, 1000 টাকা। এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি দাম নয়, মাত্র 2000 করে টাকা বাবা। ইনশাল্লাহ কত হলো বাবা? 2000 টাকার কত হলো? এ বাবা আপনি ভুল লিখেছেন গো। এতগুলো লোক দিলে দিয়ে এতখানি হইল। হে আল্লাহ আকবার। আল্লাহ কি নাম? সাত্তার খান। সাত্তার খান, আব্দুল সত্তার খান। এ দেখেন হয়ে গেল। ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলুন তো 2000। ঝট করে বলুন, ঝট করে, দেরি করবো না বাবা। আর এই দেখেন একজন আসছে। আসেন গো বাবা, আসেন আসেন, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবো না, বেশি দেরি করবো নি। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? উঠাবাড়ি, এই মহারাজপুর। এদিকে এই সত্তরের মানুষ আপনাদের দুবড়িয়া কাছে গলা দড়ি দিয়ে মরা দরকার। হাসছে বিদেশি লোক 2000 টাকা দিচ্ছে, আর এই গ্রামের লোকেরা চুপ করে দেখছে। ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়াপতির বোন বুঝেছি। 100 টাকা দিল, আমার 900 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করুণা গো ফাঁকি, দিও তার জান্নাতের চাবি কাঠি। আল্লাহুম্মা আমিন। আর দুজন, আর দুজন কে দেবেন? আর ওই দেখেন একটা হাত তোলেন, উঠেন উঠেন উঠেন, এই মুরব্বী উঠেন। হ্যাঁ, সিরাজউদ্দিন খান। ওরে বাবা, আমাদের দেশের সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ। সুবহানাল্লাহ। আর একজন, আর একজন কই? ঝট ঝট করে, মোটেও বিলম্ব করবো না, তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। আর একজন 2000। শেষ ভালো যার, আইজুদ্দি খান। মাশাআল্লাহ করা হলো। ও 12 হয়ে গেছে গো। আমি 10 চেয়েছিলাম, 12 হয়ে গেছে। এ বাবা 12 যখন হয়েই গেল, তো আর 3 দিয়ে 15 করা যাবে না? কি নাম? শাহজাহান পাঠান। 13 হইল। 14 নম্বর ইনশাল্লাহ একজন কই? হ্যাঁ আল্লাহ কে বান্দে জি বলুন তো দেখেন। ইনশাল্লাহ 14 নম্বর একটা জি। ঝট করে তরুণ, যুবক, নওজোয়ান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমী, ইনশাল্লাহ একজন বলুন 2000 টাকা দেবেন। জিয়ারুল খান কই? ওই দেখেন জিয়ারুল খান। 14 হয়ে গেল। 15 নম্বর আর একটা। 15 15 15 15 15। জলদি করুন, জলদি করুন, তাড়াতাড়ি করুন, দেরি করবেন ইনশাল্লাহ। 15 নম্বর আর একজন ইনশাল্লাহ। ওই দেখেন আলকাস, হ্যাঁ, আলকাস মল্লিক। আলকাস মল্লিক। 15 হয়ে গেল, তার মধ্যে বিজয় হয়ে গেল নাকি? আল্লাহ একটা না দুটো? একটা। একটা। আর মানুষকে পৃথিবীতে বানিয়েছে একা না জোড়া? অখলাকনাকুম আজওয়াজা 30 পারা সূরা নাবা। আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা অখলাকনাকুম আজওয়াজা ওয়াজালনা নাওমাকুম সুবাতা ওয়াজালনাল লাইলা লিবাসা ওয়াজালনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। এ
বাবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। এ বাবা সব জোড়া। তাই ইনশাল্লাহ একটা 2000 কে দেবেন? কে দেবেন ইনশাল্লাহ? এ বাবজি 16 নম্বরের একটা 2000 টাকা দেওয়ার মতন কোনো যুবক নাই? ওই দেখেন কি নাম, জিয়ারুল মল্লিক। 2000 হয়ে গেল, তাহলে 16 নম্বর। আর 4 হইলে তো 20 হইতে গো নাকি? হ্যাঁ, সাতমলকের বলবো নাকি? বলবো বলবো? তাহলে আর 4 জনা দেন, আর 4 জনা 2000 করে দেন, তাহলে বলবো। কে দেবেন? 17 নম্বর আর একটা 2000 বলেন দেখি ইনশাল্লাহ। 1 বছর পর লাগবে গো, এখন দিতে হবে না গো, 1 বছর। সুবহানাল্লাহ, দেওয়া যাবে না? যাক, আমি আপনাদের কাছে আবেদন আর 2000 চাইছি না, দিব না। তার আগে একটা কথা বলবো, আপনাদের দেশে রমজান মাসে রোজা করা হয়, তারাবি কদিন? আল্লাহর পবিত্র কোরআনুল কারীম কপারা? বুখারী শরীফের পারা কটা? 30 পারা। তো 30টা আল্লাহর বান্দা হাত তুলেন, একটা করে 1000 টাকা। যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, 1 বছর পরে দিবে 1000 টাকা জানি। একটা 1000। কি নাম? আক্তারুল খান। 1000 লিখেন। এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। এখানে মা বোনের লক্ষ্মীর ভান্ডার পায় না? হ্যাঁ, তাহলে 1000 টাকা দিবে না? দেওয়া নাহলে খালাকে মিলিয়ে বন্ধ করে দেবো। কি নাম? আফজাল খান। আর ওই যে একটা মনসুর খান। 3 নম্বর হলো, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। ওই দেখেন শকের শকের খান, শকের খান, মাশাআল্লাহ। আর সিদ্দিক খান।